রাস্তার পাশে হরহামেশাই বিক্রি হয় মুখরোচক নানা পদের খাবার, যার মধ্যে পেঁয়াজু বা ডালের বড়া অন্যতম। মচমচে গরম এই বড়া খেতে কে না ভালোবাসেন। তবে আব্দুল কালামের পেঁয়াজুর স্বাদ এমনই ব্যতিক্রমী যে তার দোকানের সামনে প্রতিদিন ভিড় জমান শত শত, এমনকি হাজারো ভোজন রসিক। আব্দুল কালামের হাতের পেঁয়াজু এতটাই খ্যাতি পেয়েছে যে শুধু বকশীপুর নয়, পাবনা জেলাসহ দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকেও ছুটে আসেন পেঁয়াজু প্রেমীরা। সত্যি এই পেঁয়াজু খেতে হলে আগেভাগেই মোবাইল ফোনে অথবা দোকানে সশরীরে এসে অর্ডার নিশ্চিত করতে হয়। আমাদের গ্রাম অঞ্চলে এই দোকানটা, আমাদের বড়ার মধ্যে বিশেষ একটা মজা আছে, এই কারণে দূর দূরান্ত থেকে আমাদের বড়া খেতে আসে। আব্দুল কালাম আগে কাজ করতেন অন্যের দোকানে, সেখান থেকে কাজ শিখে নিজের বাড়িতেই দিয়েছেন পেঁয়াজুর দোকান। তিনি এবং তার সহধর্মিনী মিলে পরম যত্নে তৈরি করেন এই পেঁয়াজু। আমার হাজব্যান্ড এই বড়াগুলো বানায়, তো খুব যত্ন করে বানায়। আমরা পরিবারের সবাই এই বড়াগুলো খুব পরিশ্রমে আমরা নিজেরাই তৈরি করি। মানে পেঁয়াজ কাটা থেকে ডাল বাটা, মরিচ কাটা, সবগুলো আমরা নিজেরাই করি। আমার স্বামীকে আমি হেল্প করি। প্রতিদিন প্রায় 20 থেকে 30 কেজি পেঁয়াজু বিক্রি হয়, কোনো প্রকার ক্ষতিকর মশলা ছাড়াই। শুধু ডাল, পেঁয়াজ, মরিচ দিয়ে তৈরি হয় কালামের এই স্পেশাল পেঁয়াজু বড়া। আমি তো বলি ভাই, মানুষ বলে গাজার নেশা, পানের নেশা, চায়ের নেশা বড় নেশা, কিন্তু ভাই আমি তো মনে করি এই আব্দুল ভাইয়ের পেঁয়াজুর নেশাই হচ্ছে বড় নেশা। আমি ফেসবুকের মাধ্যমে এখানে জানতে পারি যে এখানে একটা বিখ্যাত বড়া পাওয়া যায়। তো সে বড়া খাওয়ার জন্য আমরা মূলত এসেছি, আমরা বন্ধু বান্ধব মিলে। তো এখনো আমরা এখানে বড়া খেতে পারি নাই, আমরা ওয়েটিংয়ে আছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার ভাই একদিন এখান থেকে বড়া নিয়ে গেছিল, তারপরে আমি খাইলাম। তারপরে ভাইয়ারে বললাম আমার একদিন নিয়ে যাস, তারপরে ভাইয়া বলে না। তারপর অনেক রিকোয়েস্টের পরে আমার এখানে নিয়ে আসছিল। তারপরে বড়া খাইলাম, বড়ার সাথে যে একটা মরিচ দেয়, মরিচটা খাইয়া বড়ার আসল স্বাদটা বোঝা যায়। অনেক ভোজন রসিক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন এই পেঁয়াজু বড়া খাওয়ার জন্য। তবে দেরি করে হলেও কালামের পেঁয়াজু খেয়ে খুশি হন সবাই। মানুষের মুখে অনেক শুনছিলাম যে তার বড়া নাকি অনেক সুস্বাদু। তো আমার ফ্রেন্ড সার্কেলের মুখে থেকে শুনছিলাম তার বড়া অনেক সুস্বাদু। তো আজকে যখন আসলাম অনেক কৌতূহলের মাঝে ছিলাম যে বড়াটা কেমন স্বাদ হবে। তো আসার পর বড়া খেলাম, যা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি এর আগে আসছিলাম আব্দুল কালাম ভাইয়ের বড়া খেতে, কিন্তু বড়া পেয়েছিলাম না, ফিরে যেতে হয়েছিল। খুবই দুঃখ প্রকাশ মূল্যে ফিরে যেতে হয়েছিল, কিন্তু আজকে আসছি, যেভাবেই হোক বড়া নিয়ে যাব এবং খেয়েও যাব। বকশীপুর গ্রামে দোকানটি বিকেল 4টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। 2015 সাল থেকেই এই ব্যবসা শুরু করেন আব্দুল কালাম। বিক্রি বেশি হলেও কোয়ালিটি ধরে রেখেছেন তিনি। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।